বন্ধুরা তোমরা যতদিন না পর্যন্ত ফুল এসইও করতে পারবে তোমার ভিডিওকে, ততদিন কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না। আমি আমার ভিডিওর সাথে ফুল এসইও করি বলেই কিন্তু আমি আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ পাই। দেখো বন্ধুরা, আমি একটা ভিডিওর এসইও করেছি, দেখো 98, 100-র মধ্যে 98 স্কোর করেছে। এসইও স্কোর 98 মানে 98। তো দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, এই ভিডিওটা এখন সার্চে র্যাঙ্ক করে গেছে। তো এই ভিডিওটার মধ্যে আমি ট্যাগ যা দিয়েছিলাম, দেখো সেই ট্যাগগুলো কীভাবে র্যাঙ্ক করেছে দেখে নাও। 1 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, দেখতে পাচ্ছ? আর তোমরা ভিডিও আপলোড করলে 1, 2, 3, 4, 5 কেন দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না, মানে 100, 150, 200-তে গিয়ে ঠেকে যায়, মানে স্ক্রল করে যাচ্ছ কিন্তু তোমার ভিডিও আসছে না। তো এখন কথা হচ্ছে যে এসইওটা করবে কিভাবে, এসইও করার মেথডটা কি রয়েছে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি তুমি তোমার ভিডিওকে সার্চে একবার পৌঁছে দিতে পারো, লাইফ টাইম তুমি তোমার ভিডিও থেকে ভিউজ আনতে পারবে। যেমন আমার এই ভিডিওতে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে যদি দেখাই, তোমরা যদি বিশ্বাস না করে থাকো, এখানটা একটা কিওয়ার্ড লেখা রয়েছে কি, কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ঠিক আছে? 1 নাম্বারে আসবে আমার ভিডিও। তো সেই জন্য আমি কি করবো জানো, আমি তোমাদের দেখিয়ে দিই, একটু না দেখলে তো বুঝতে পারবে না। তো আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে চলে গিয়ে আমি সোজাসুজি কী করবো জানো, এখানে ক্লিক করে আমি টার্ন অন ইনকগনিটো করে দেবো। তো ইনকগনিটো করে দেওয়ার পরে এখানটায় আমি কি করব, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ঠিক আছে? দেখে নাও, একদম 1 নাম্বারে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে, একদম ফার্স্টে, দেখতে পাচ্ছ? আমার ভিডিও একদম 1 নাম্বারে র্যাঙ্ক করে গেছে। কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও কীরকম র্যাঙ্ক করে? 1 নাম্বারে র্যাঙ্ক করে কি? করে না। তো না করলে ভিউজ কোথা থেকে আসবে? হ্যাঁ, তারপরে দেখো এখানটায় আরও রয়েছে, দেখে নাও, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো বা খুলবেন, এটাও ঠিক আছে। ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, তো এখানটা যদি আমি সার্চ করি, এই যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 1 নাম্বারে এসছে। তারপরে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, এটাতেও কিন্তু আমার নাম্বার 1-এ, তোমরা দেখতেই পেয়েছো। তো আমার এরকম 1 নাম্বারে আসছে কিভাবে, ঠিক আছে? তারপরে দেখো, আমি একটা আরও একটু বেশিতে দিয়ে দিই, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, ঠিক আছে? বাংলায় লেখা রয়েছে। তো সেখানে আমি চলে যাব এবার, ইউটিউব চ্যানেল, কোথায় গেল, চ্যানেল কিভাবে খুলবেন, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এটাতেও দেখো 1 নাম্বারে চলে এসছে আমার ভিডিও, সবার উপরে চলে এসছে, দেখতে পেয়েছো? তো আমার ভিডিওতে কেন ভিউজ বেশি আসবে না? তারপরে বড় বড় ক্রিয়েটারদের ভিডিও, আর সেখানটায় আমার ভিডিও 1 নাম্বারে র্যাঙ্ক করে গেছে। আমি তো ভাবতেই পারিনি, আমি এই ভিডিওটা আজ না কাল, কাল না পরশু করতে হতে কত লেটে ভিডিওটা দিয়েছি। তো আমার ভিডিওটা সার্চে র্যাঙ্ক করে গেছে বলেই কিন্তু আমার ভিডিওতে এখন রেগুলার ভিউজ আসছে, ঠিক আছে? যদি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই ভিডিওটার মধ্যে কত ভিউজ এসছে, তাও তোমরা বুঝতে পারবে। দেখো, স্টুডিওতে চলে গেলাম, যাওয়ার পরে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রিসেন্ট আমি যে ভিডিও আপলোড করেছি, এখানটাতে কতদিন আগে করেছি। এই যে দেখো, ভিডিওটা 2 সপ্তাহ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? 2 সপ্তাহ হয়ে গেছে, 14 দিন 7 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা আপলোড দিয়েছি। এখন এই ভিডিওতে ভিউজ আসছে, দেখতে পাচ্ছ? এখন আসছে এই ভিডিওতে ভিউজ। আমি যদি এখন বলি, লাস্ট 48 ঘন্টার ভিউজ কত? 1201। লাস্ট 48 ঘন্টার ভিউজ 1201। সার্চ থেকে কত এসছে? 986 ভিউজ এসছে সার্চ থেকে। তো কেন এসছে? আমি ফুল এসইও করেছিলাম বলে। তাও তো সবগুলো কিওয়ার্ড তো র্যাঙ্ক করেনি, সবগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করেনি, তারপরেও কিন্তু আমার ভিডিওটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে কিন্তু রয়ে গেছে। যে কেউ সার্চ করলে আমার ভিডিওটাকে পেয়ে যাবে। তো এটা কীভাবে সম্ভব, কিভাবে করবে তোমরা, সেটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু তুমি তোমার ভিডিওগুলোকে এসইও করে ভাইরাল করতে পারবে। এসইও করতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, এটা গ্যারান্টি। বুঝতে পেরেছো? তো কীভাবে করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হাউ চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, আমার গলার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, জ্বর, তার মধ্যে দিয়ে আমি ভিডিও তৈরি করছি, বুঝতে পারছো? তো যাই হোক, তোমাদেরকে এখন শিখিয়ে দেবো আমি 2024-এ এসে তোমরা এসইও কীভাবে করবে। এসইও করতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, হবে না, হবে না। আমি তার নিজে প্রমাণ।
আমি এর আগে এসইও করতে জানতাম না, ভিডিও ভাইরাল হয়নি। যবে থেকে এসইও করা শিখেছি তারপর থেকে কিন্তু ভিডিও ভাইরাল হয়। বুঝতে পেরেছো? তো কীভাবে এসইও করবে? এসইও করার জন্য তোমাকে সর্বপ্রথমে কিওয়ার্ডগুলোকে, মানে তোমার ভিডিওর টাইটেল তুমি কী লিখবে, কী রাখবে তোমার ভিডিও রিলেটেড, ঠিক আছে, তুমি যে সাবজেক্টের উপর ভিডিওটা তৈরি করো তার টাইটেলটা কী হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে সঠিকভাবে, যে এই টাইটেলটা দেওয়া উচিত কি উচিত নয় সেটা সর্বপ্রথম তোমাকে চেক করে নিতে হবে। তো চেক তুমি দুভাবে করতে পারো, টিউব বডি দিয়েও করতে পারো বা ভিডিও দিয়েও করতে পারো। আমি তোমাদেরকে টিউব বডি দিয়ে চেক করা দেখিয়ে দেবো যে এই টাইটেলটা আদৌ কি তোমার ভিডিওর জন্য কার্যকরী হবে কি হবে না। তারপরে ডেসক্রিপশন কীভাবে লিখবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর ট্যাগস কীভাবে দেবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যেই, ঠিক আছে? তো দেখো আমি এখন সোজাসুজি চলে যাচ্ছি কোথায়? টিউব বডিতে। টিউব বডিতে চলে গেলাম। তো টিউব বডিতে যাওয়ার পরে আমি এখানটাতে ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে চলে যাই। তো চলে এলাম ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে। এবার এসে আমি এখানে লিখব আমার ভিডিওর টাইটেলটা কী রাখতে চাই, ঠিক আছে? তো যেমন ধরে নাও ভিউজ কিভাবে বাড়াবো, বা হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ঠিক আছে? তো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব লিখে আমি সার্চ করে দেখি কি বলছে, এটা আদৌ কাজে লাগবে কি। দেখো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব এইটা লিখেছি বলে একদম পুরো গ্রেড দিয়ে দিয়েছে। সার্চ ভলিউম তো হাই রয়েছেই, তারপর দেখো এটা কম্পিটিশান লো আর ওভারঅল কিন্তু গ্রেট, মানে 100 মানে এই টাইটেলটা তুমি ইউজ করতেই পারো তোমার ভিডিওর জন্য। তো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, বাহ! তাহলে তোমায় কী করতে হবে, যদি এই টপিকের উপর তোমার ভিডিও হয়ে থাকে তাহলে তোমায় কিন্তু এই টাইটেলটাকে সবার প্রথমে নির্বাচন করতে হবে, ঠিক আছে? সিলেক্ট অল করে দাও, করে দিয়ে তোমরা পুরোপুরি কীভাবে কপি করবে, কপি করে দিয়ে এবার কী করবে, তোমরা সোজাসুজি চলে যাবে একটা নোটপ্যাডের মধ্যে। তো নোটপ্যাডে চলে এলে, তো নোটপ্যাডে চলে এসে এবার তুমি কি করবে, এখানটায় তুমি এটাকে লিখবে। দেখো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব লিখে এবার একটা ডান্ডা দিয়ে দাও, একটা বা দুটো। তারপরে এবার তুমি আবার চলে যাও এখানে, ঠিক আছে? এবার যদি তুমি টাইটেল লেখো, ধরো এটা তুমি ইংলিশে লিখেছো, এবার তোমার ভাষা যদি বাংলায় মানে ভিডিও হয় তাহলে বাংলাতেও এখন সার্চ করতে হবে। যেমন ভিউজ কিভাবে বাড়াবো, এটা লিখে দিলাম, লিখে সার্চ করে দিয়ে দেখা যাক কী হয়। এটা ব্যাড, এটা দিলে হবে না টোটালি। এবার যদি আমি এখানটায় অ্যাড করে দিই 2024, এবার দেখা যাক কী হয়। এটাও চলবে না, ঠিক আছে? এই যে এটা আবার এসছে ভিউজ কীভাবে বাড়াবো, এটা দিয়ে দেখি কি বলে। এটা তো ব্যাডই তো বলেই দিয়েছে, তাই তো? এবার আমি কি করব, এটা বাংলা অক্ষরে লিখব, ঠিক আছে? ভিউ বাড়ানোর উপায় লিখে দিই, লিখে সার্চ করে দিই, দেখা যাক কী হয়। সার্চ করতে দেখো গ্রেট দিয়েছে, ঠিক আছে? ভিউ বাড়ানোর উপায়, এটা হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে একদম পুরো ভেরি হাই আর অ্যাভারেজ হচ্ছে কম্পিটিশান গ্রেট। তার মানে তুমি এই টাইটেলটাও ইউজ করতে পারো তোমার ভিডিওর জন্য, একদম পারফেক্ট একটা টাইটেল, ঠিক আছে? তো এখন তোমায় কী করতে হবে, তাহলে এটাকেও তোমায় কপি করতে হবে, ঠিক আছে? এই কপি করে নিলে, কপি করে নিয়ে এবার কী করবে জানো, এটাকে সবার, তোমার যদি বাংলা ভিডিও হয়ে থাকে তাহলে এটাকে তুমি কী করবে, প্রথমে দিয়ে দেবে একদম পেস্ট। দেখেছো এই প্রথমে চলে এলো। এবার এখানটায় মিডিলে দুটো ডান্ডা হয়ে গেল, ওকে? তারপরে এই স্পেসটা একটু কমিয়ে দেবে, ব্যাস। এই দুটো টাইটেল কিন্তু তোমার কাফি। এবার যদি মনে করো যে না তুমি হিন্দিতে একটা টাইটেল দেবে, তাও তুমি দিতে পারো। যেমন আমি এখানটায় সার্চ করব ভিউজ कैसे बढ़ाए, ঠিক আছে? মানে এটা লিখলাম, লিখে সার্চ করি দেখি কী বলছে। দেখো এটা কিন্তু ব্যাড। তো এবার যদি আমি 2024 অ্যাড করে দিই তাহলে কি বলবে, এটাও ফিয়ার। তো এগুলো কিন্তু কাজ হলো না, তাহলে এখানে তিনটে আমার সাজেস্ট করেছে। তো আমি যদি এটা দিয়ে দিই তাহলে কি বলে, দেখো ইউটিউব पर ভিউজ कैसे बढ़ाए, ঠিক আছে? এটা দিয়ে দিই, এটাও কিন্তু ব্যাড। তাহলে যদি আবার যদি এটা দিয়ে দিই, এটা একটা বলেছে, এটাও কিন্তু ফেয়ার, ঠিক আছে? শুধু যদি বলি এখানে ভিউ कैसे बढ़ाए সেটা যদি দেওয়া যায় তাহলে কি বলে দেখি, এটাও কিন্তু ব্যাড, ঠিক আছে? তো এরকম তোমাদেরকে দেখতে হবে। যদি দেখছো যে না হচ্ছেই না, তাহলে দুটো টাইটেল কাফি তোমার একটা ভিডিওর জন্য। তাহলে একটা ভিডিওর জন্য তোমার দুটো টাইটেল, তার মানে একটা বাংলাতে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এবং একটা হচ্ছে ইংলিশে, ব্যাস হয়ে গেল। এবার তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে এবার তুমি কি করবে, এবার তোমার করণীয়টা কি, এবার তোমার করণীয় হচ্ছে ভিডিও আপলোড দিতে যাও, ঠিক আছে? তো আপলোড তোমরা কীভাবে দাও, তোমরা সরাসরি ইউটিউবে চলে যাও,
তো আমি এখান থেকে একটু টার্ন ইন্টিগ্রেটরটাকে একটু অফ করে দিই, অফ করে দিলাম, হোমে চলে এলাম। এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে তোমরা কিন্তু এই আপলোড ভিডিওতে ক্লিক করে কিন্তু তোমরা ভিডিও আপলোড করতে চলে যাও। তো তোমাদের টাইটেলটা কি হলো? তোমাদের টাইটেল কিন্তু হলো এইটা, ঠিক আছে? কোথায় গেল নোটপ্যাডটা? এই যে তোমার ভিডিওর টাইটেল কিন্তু তুমি এইটা রেখেছো, ঠিক আছে? এইবার এটা রাখলে শুধু হবে না, এবার তোমার ডেসক্রিপশনটাকেও সাজাতে হবে। তো ডেসক্রিপশনটা কীভাবে সাজাবে, ডেসক্রিপশন সাজানোর জন্য তোমায় কী করতে হবে সেটা এবার ভালোভাবে লক্ষ্য করো। তোমরা কিন্তু ভিডিও এখন আপলোডে দিয়ে দিতে পারো, সোজাসুজি কোনো ব্যাপার না। তোমরা এবার চাইলেই তোমাদের ভিডিওটাকে এখানটাতে আপলোডে ভিডিওর মধ্যে ক্লিক করে তোমার ভিডিওটাকে আপলোডে দিয়ে দাও, ওই টাইটেলটাকে মানে পেস্ট করে দাও জাস্ট, আর কিচ্ছু করতে হবে না। তারপর তোমায় কী করতে হবে? তারপর তোমাকে তোমার ভিডিওর জন্য কিওয়ার্ড খুঁজতে হবে। কোথায় খুঁজবে কিওয়ার্ড? কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোথায় খুঁজতে হবে, ঠিক আছে? তো এবার সোজাসুজি কী করতে হবে, তোমার এই যে টাইটেলটা তুমি দিয়েছিলে না, টাইটেলটাকে তোমাদের কিন্তু কপি করতে হবে। কপি করে নিলে, কপি করে নিয়ে এবার তুমি চলে যাবে কোথায়? এবার তুমি চলে যাবে গুগলে। গুগলে চলে গেলে, গুগলে চলে গিয়ে এবার তোমাদের এখানকে কী করতে হবে, কিওয়ার্ড টুল.io এখানে চলে আসবে। এই চলে এলে কিওয়ার্ড টুলের মধ্যে চলে আসবে, আসার পরে সোজাসুজি গুগলের মধ্যে ক্লিক করে তোমরা এটাকে কিন্তু কী করবে, এটাকে তোমরা সোজাসুজি ইউটিউব করে দেবে। ইউটিউব করে দেওয়ার পরে এবার তোমাদের এখানটায় ওই টাইটেলটা তোমাদের পেস্ট করতে হবে। পেস্ট করে দিলে, করে দেওয়ার পরে এটা ল্যাঙ্গুয়েজটা যখন তোমার এখানে হিন্দি রয়েছে বা যা ল্যাঙ্গুয়েজ থাকলো তুমি সেটা ইংলিশ করে দেবে, ঠিক আছে? যেহেতু টাইটেলটা ইংলিশে লেখা হয়েছে, ইংলিশ ভাষা, ইংলিশ অক্ষরে, তো সার্চ করে দিলে এখানে তোমার এই ভিডিও রিলেটেড, এই টাইটেল রিলেটেড কিন্তু প্রচুর কিওয়ার্ড তুমি কিন্তু পেয়ে যাবে। 319খানা চলে এসছে দেখো। তো এখন তোমায় কী করতে হবে, এখান থেকে বেছে বেছে দেখো যেগুলো একদম পুরো কালো রং দিয়ে পুরোপুরি পরিষ্কার লেখা রয়েছে, এই যে এইগুলো এরকম ধরনের তোমাদের কিন্তু বেছে নিতে হবে। তো এত দরকার নেই, 15 থেকে 20টা হলেই যথেষ্ট, ঠিক আছে? তোমার ভিডিও রিলেটেডই হতে হবে কিন্তু, তাছাড়া অন্য নিলে হবে না। ওকে, তো এরকম তোমরা কয়েকটা নিয়ে নিলে, তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে নেব দেখানোর সুবিধার্থে। তো যেমন ধরো এই 1, 2, 3, 4, 5, 6, 7টা এরকম নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এবার এইখানটাতে তোমাদের ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দাও। এই কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। তো কপি হয়ে যাওয়ার পরে সোজাসুজি তুমি চলে যাবে কোথায়, এই যে দেখো ডেসক্রিপশানে চলে এলে, আসার পরে এখানটা একটা ছোট্ট করে লেখো ইয়োর কোয়ারিজ, যেমন আমি লিখি আর কি, দিয়ে তারপর এটাকে এখানে পেস্ট করো, করে দিলে পেস্ট। এবার দেখো যে কমাগুলো রয়েছে না, কমাগুলোকে কেটে দেবে জাস্ট। ওকে, এই কমাগুলোকে কেটে দেবে, এই যে কমাগুলোকে কেটে দিলে, ঠিক আছে? তো এবার তোমরা কি করবে জানো, এইটাকেই সম্পূর্ণরূপে একদম পুরো কপি করবে। এই যে কপি করে নিলে, এবার তুমি এই সবটাকেই তুমি তোমার ভিডিওর ডেসক্রিপশনে বসিয়ে দেবে। আর তার সঙ্গে তোমরা কি করবে জানো, সঙ্গে ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। যেমন এটা হচ্ছে কি ইনক্রিজ ভিউজ, তাই তো? একটু ইংলিশ করে নিই, যেমন ইনক্রিজ ভিউজ এরকম। তারপরে এরকম দিয়ে দিলে আরও কয়েকটা মোটামুটি 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দিলে যথেষ্ট, দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ তোমার এসইও হয়নি। তো টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, ঠিক আছে? তারপরে তোমার কি দরকার, তোমার ভিডিওর জন্য ট্যাগস দরকার। যে সবার প্রথমে তোমাদেরকে দেখিয়েছি আমার ট্যাগস র্যাঙ্ক করেছে বলেই তোমার ভিডিও ভাইরাল হচ্ছে। তো ট্যাগসগুলো তোমরা কোথায় পাবে? ট্যাগস পাওয়ার জন্য তোমাকে আরেকটা ওয়েবসাইটে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এবার নিয়ে যাই সেখানটায়। সেই জন্য তোমরা কী করবে, সবার প্রথমে তোমার সেই টাইটেলটাকে কপি করে নেবে, যেমন হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ঠিক আছে? এই তোমার কপি করে নিলে এবার এখান থেকে বেরিয়ে যাও। তো বেরিয়ে চলে গিয়ে আবার তুমি গুগলে চলে যাও। গুগলে চলে গিয়ে এবার তোমরা কী করবে, rapidtags.io নামে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে তোমরা চলে আসবে। তো এই হচ্ছে ওয়েবসাইট, চলে এলাম। চলে আসার পরে এবার কী করবে, ইউজ ট্যাগ জেনারেটর, এখানে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? এবার তোমরা এখানটাতে এটাকে পেস্ট করে দাও, যেটা তোমরা কপি করেছো এটাকে পেস্ট করে দাও। হয়ে গেল পেস্ট। তো পেস্ট হয়ে যাওয়ার পরে দেখো এখানে প্রচুর কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যেমন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফার্স্ট, হাউ টু গেট ইউটিউব ভিউজ, হাউ টু গেট অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, ঠিক আছে?
তো এরকম প্রচুর দিয়ে দিয়েছে দেখো, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব শর্টস, গেট মোর ভিউস অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব 23, তো এটা 24 করে দেবে। তারপরে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ভিউস, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ফর বিগিনার, তো ইনক্রিজ ভিউস, তারপরে হচ্ছে ইউটিউব ভিউস। এই যে রয়েছে এখান থেকে যদি তোমার মনে হয় যে কোনো একটা কিওয়ার্ড তোমার পছন্দ নয়, তুমি সোজাসুজি গুণ চিহ্নতে ক্লিক করবে, কেটে যাবে, দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে কিন্তু। তারপর তোমাদেরকে কী করতে হবে, এগুলোকে সম্পূর্ণরূপে যদি সবগুলোই কপি করতে চাও এই কপি ট্যাগসের মধ্যে ক্লিক করে দেবে, তোমাদের সবটা কপি হয়ে যাবে। কিন্তু এই যে এগুলো কপি করলে এগুলোকে তোমাদের ওয়াইটি মানে যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা ডেস্কটপ মোডে কিন্তু তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি করো, যদি মোবাইল থেকে করো তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে তোমাকে একবারে পেস্ট করলে হয়ে যাবে। আর যদি তোমরা মোবাইল থেকে আপলোড করো মানে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে, তাহলে কিন্তু এই ট্যাগগুলো একটা একটা করে তোমাদেরকে ওখানে বসাতে হবে। তো আমি সেই জন্য বলবো তোমরা সরাসরি চলে যাবে ক্রোম ব্রাউজারে, ইউটিউবটাকে ওপেন করবে, ওখানে গিয়ে কিন্তু পেস্ট করে দেবে, জাস্ট একবারে কিন্তু এক ক্লিকে কাজটা সমাধা হয়ে গেল। তাহলে টাইটেল কীভাবে দিতে হবে শিখে নিলে, ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে সেটা শিখে নিলে, তারপরে ট্যাগস কীভাবে দিতে হবে সেটাও তোমরা শিখে নিলে। এবার হচ্ছে তোমার ভিডিও থাম্বনেইল। যদি তুমি তোমার ভিডিও থাম্বনেইল সঠিক করতে না পারো, ভালো থাম্বনেইল করতে না পারো, তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে। আমার থাম্বনেইলগুলো কতটা অ্যাট্রাকটিভ হয় তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাও। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়েই দিই, এই যে দেখে নাও, আমি তোমাদেরকে আমার এখানে গিয়ে দেখিয়ে দিই। দেখো এই যে আমি থাম্বনেইলগুলো যে দিয়েছি, আমার থাম্বনেইলগুলো কতটা অ্যাট্রাকটিভ, সেই কারণে এত লক্ষ লক্ষ ভিউজ। কিন্তু তোমরা যে থাম্বনেইল দাও, তোমরা থাম্বনেইলগুলো লেখা পড়া যায় না, থাম্বনেইলগুলো দেখতে ভালো লাগে, কোনোটাই কিন্তু নয়, মানে আই ক্যাচি হয়ই না। তো শুরুতে আমি একটা কথা বলবো, আই ক্যাচি তো করতে হবেই, তার সাথে সাথে তোমায় কিন্তু ক্লিকবেট করতে হবে। ক্লিকবেট করতে না পারলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা খুব কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ক্লিকবেট থাম্বনেইল করা শেখো, আই ক্যাচি থাম্বনেইল তৈরি করা শেখো। বেশি কিছু লিখতে হবে না, সাসপেন্স ক্রিয়েট করতে হবে তোমার থাম্বনেইলের মধ্যে। যদি সাসপেন্স ক্রিয়েট করতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখতে পাচ্ছ এখানটায় আমি বেশি কিছু লিখেছি কি, দেখো এই যে ভিউজ হচ্ছে না, সেটিংস ঠিক করুন, ব্যাস ভিউজ চলে এসছে 2,81,000। দেখো তারপরে ওয়াইটি 10-12 ভিউজ আসলে ওয়াইটি স্টুডিও সঠিকভাবে চালানো শিখে নাও, চলে এসছে ভিউজ, আসছে তো। তো এই রকম জাস্ট সিম্পল লেখা থাকবে, তার মধ্যে কিউরিসিটি জাগাতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো এইভাবে যদি তোমরা ফুল এসইও করে যদি ভিডিওকে আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। আজকে হচ্ছে না তো কি, 1 সপ্তাহ পরে হবে। যেমন তোমাদের দেখিয়ে দিলাম, আমি ভিডিওটা 2 সপ্তাহ 7 ঘন্টা আগেই, মানে 14 দিন 7 ঘন্টা আগে আপলোড করেছি, কিন্তু এখন ভিডিওতে ভিউজ আসছে, এখন র্যাঙ্ক করেছে, হতেই পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে একের পর কাজ করে যেতে হবে, কাজ করলে তবেই কিন্তু বেনিফিট পাবে, নাহলে কিন্তু পাবে না। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।